21 তারিখে যে আমরা আয়োজনটা করলাম, ওখানে অনেক আলোচক ছিল, আপনি আলোচক ছিলেন, আমি মনে হয় সঞ্চালনার দায়িত্বে ছিলাম। মোহাম্মদ আজম হলো একটা প্রস্তাব পাঠ করছিল আর কি, মাহফুজও আসছিল ওখানে। তো ওখানে আমাদের লেফট সেকুলার বাম বলয়ের অনেকেই অডিয়েন্সে ছিল আর কি। এর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ লোকজনও ছিল। শিক্ষক নেটওয়ার্কের মধ্যে সাইদ ফেরদৌস স্যার ছিলেন, বাকি বিল্লা ছিলেন অ্যাক্টিভিস্ট হিসেবে, বাম মানে ইনফ্লুয়েন্সিয়াল অ্যাক্টিভিস্টদের মধ্যে আরও অনেকে ছিল, আর কচিকাচা ছিল অনেক। মেয়েটা ছিল কি জানি ওর নাম, ওই যে মানে একজন নেত্রী বৈষম্য বিরোধী উমামা তো প্যানেলিস্টের মধ্যেই ছিল। আমি অডিয়েন্সের দিকে বলতেছি আর কি। তো তখন মাহফুজরা তো তখন অনেক ব্যস্ত। এখন আমরা তো আমাদের প্রোগ্রাম চালাই নিছি, আবার ওদিন ইলেকট্রিসিটি ছিল না, পরে আমরা জেনারেটর আইনা এটা অনেক কিছু আমার সময় এবং আপনার সময় ধরেন আরো এটা আমি একটা মাদিকণ্ঠী লোক, কথা শোনা যায় না, আমার সময় ইলেকট্রিসিটি চলে গেছে। যাই হোক, তবু আমরা করবই, মানে এরকম একটা আমরা ইয়েতে ছিলাম। মাহফুজ শেষের দিকে আসছিল এবং ও কথা বলছে। ও মাহফুজের সম্পর্কে প্রথম আমার ধারণা, পাবলিক যে ইমপ্রেশন, এটা এই বক্তব্য থেকে তৈরি হয়েছে আর কি। এর আগ পর্যন্ত কিন্তু ওই যে কারণে আমি একটু আগে বদরুদ্দুর ধার করে যেটা বলতেছিলাম, ওনাদের যে অপরিচয় জনিত যে সমস্যাটা, সেটা কিন্তু ছিল, মানে এই ছাত্র নেতৃত্ব নিয়ে। তো মাহফুজ ওই কথাটা খুব সুন্দর একটা বক্তব্য দিয়েছে। মাহফুজের এখন পর্যন্ত আমার ধারণা সবচেয়ে ভালো বক্তব্য। তো আমার পরিষ্কার মনে আছে যে মাহফুজ ওখানে কয়েকটা কথা বলছে, এর মধ্যে একটা তার নিজের ব্যাপারে বলছে, সে থিয়েটারের সাথে ইনভলভড ছিল এক সময়, সিনেমা টিনেমা করছে বা সিনেমার ম্যাগাজিন ট্যাগাজিন বাইর করছে। এগুলো শুনে আমাদের ওখানে অডিয়েন্সের মধ্যে যারা মানে বামপন্থী ওনারা যারা ছিলেন, ওনারা একটু আশ্বস্ত হয়েছেন, খুশি হয়েছেন যে তাইলে মানে যা মানে হয়তো খুব বেশি খতরনাক কোনো নেতৃত্বের খপ্পরে আমরা পড়ি নেই, মানে আর্ট কালচারের সাথে আছে, প্রগতিশীলতার সাথে আছে, এরকম লোক কি হয়তো আমাদের নেতৃত্বে আছে, বা ছাত্রদের মধ্যে, ছাত্রদের যেহেতু মধ্যে আবার যেহেতু মাহফুজের প্রভাবটা সবচেয়ে বেশি, ফলে তারা আশ্বস্ত হয়েছে। আমার মনে আছে যে তারা মাহফুজের বক্তব্য পরে আবার দুই একজন যে অডিয়েন্সের তরফ থেকে যে রিয়াকশন, যেমন সাইদ ফেরদৌস, বাকি বিল্লা সহ আরও কেউ তারা কিন্তু খুব সন্তুষ্ট চিত্তে দ্বিমতও করছে, সন্তুষ্ট চিত্তে আর কি। এটা আমার মনে আছে, এনভায়রনমেন্টটা খুব সুন্দর ছিল। তো এটা ছিল প্রথম যে মানে কারা তাদের চেনা যাচ্ছিল না। নাহিদ ইসলাম যে ভালো লোক বা নাহিদ ইসলাম যে ভরসা করার মতো ছাত্রনেতা, এটা প্রথম বোঝা গেছে যখন নাহিদ ইসলামের একটা বইয়ের ভিডিও আসছে, মানে সেটা বই রিভিউ পড়তেছে। হ্যাঁ, গণঅভ্যুত্থানের আগে পড়ছে সে। মানে এইবার যারা ছাত্রনেতা তারা কারা, এই প্রশ্নটা তো আমাদের এই ব্লগগুলোর মধ্যে, মানে যারা গণঅভ্যুত্থান করতে পারে নাই কিন্তু অংশ নিচ্ছে, হ্যাঁ, তাদের হাতে নেতৃত্ব নাই, তাহলে কাদের নেতৃত্বে আমরা পড়লাম, এই প্রশ্নটা একটা আসছে, হয়তো স্বাভাবিক প্রশ্নই। তো তারা হলো মাহফুজ এবং নাহিদের ব্যাপারে তাদের আস্থা কিভাবে আসলো সেটা আমি বলার চেষ্টা করতেছি। মাহফুজের ক্ষেত্রে ওই বক্তৃতা, আর নাহিদের ক্ষেত্রে তার একটা পুরানো ওই পাঠচক্রে একটা বই পড়তেছে। হ্যাঁ, পাকের চক্রটা আবার আমার বই ছিল, তো আমি একটু লং মানে একটু নমনীয় সুরে বলতে চাচ্ছি যে সেটা ব্যাপার না কার বই, মানে ও যে বই পড়তেছে, সে যে বইটই পড়ে